দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভবনে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীবত করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় জীবন ত্যাজিদে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধবী তুমি করো লক্ষ্মী ব্রত, দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়, বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল, আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল। গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে,
ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। এই কথা চিন্তি নারী করিছে কামনা, নিরোগ স্বামীরে কর চরণে বাসনা। ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মীবত, ভক্তিসহ সাধবী নারী পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। দয়াময়ী লক্ষ্মীমাতা সদয় হইল, রূপবান পুত্র এক তাহার জন্মিল। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এও গণ এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এও গণে লক্ষ্মীব্রত করে এক মনে। সহসা সেখানে এলো বণিক তনয়, উপনীত হলো তথা ব্রতের সময়। ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত ইথে কি বা ফলোদয়। সদাগর বাক্য শুনি করে বামাগণ, করি লক্ষ্মীব্রত যাতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীবরে হবে তাহার সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। অহংকারে বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পুণ্যতরী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনুজন, সপ্ততরী জলমধ্যে হইল নিমগন। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছারখার। দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য, সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, পেটের জ্বালার ঘোরে দেশে দেশান্তরে। এই রূপে হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হইল লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেইবারে ধনে জনে। করজোরে করি হাত ভক্তিযুক্ত মনে, করহ প্রণাম এবে যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে, লক্ষ্মী কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ, বলো লক্ষ্মী নারায়ণ।